পৌষের সকাল মানেই তো সেই চেনা শীতের গন্ধ, যখন চারপাশ কুয়াশার এক নরম চাদরে ঢাকা থাকে আর মনে হয় সময়টা যেন কোথাও থমকে আছে। সেই ভোরের কথা ভাবুন তো, যখন উঠোনের মাটির চুলায় প্রথম আগুনটা জ্বলে ওঠে। আগুনের সেই ওম আর ধোঁয়ার গন্ধে মিশে থাকে মায়ের হাতের সেই চিরাচরিত মমতা, যা পৃথিবীর সব ঠান্ডাকে হার মানাতে পারে। রাস্তার পাশে পড়ে থাকা নবান্নের খড়, কুয়াশা চিরে উড়ে যাওয়া পাখিদের দল আর সরিষা ক্ষেতের সেই হলুদ ঢেউ, এসবই তো আমাদের শিকড়ের টান। এই শীতের আমেজকে রাঙিয়ে দিতে শুরু হচ্ছে সহজপাঠ ফাউন্ডেশন আয়োজিত পৌষ উৎসব। আর উৎসবের শুরুটা যখন হয় সেই মাটির কলসির টাটকা খেজুরের রসে, তখন মনে হয় আমরা ফিরে গেছি আমাদের সেই হারানো শৈশবে। শীতকাল নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমাদের ষড়ঋতুর দেশে এই শীতকালের মধ্যে খেজুর রস অন্যতম একটি অনুষঙ্গ, এবং এটি নিয়েই সহজ পাঠের যে পৌষ উৎসব আজকে, এটির একটি পর্ব ছিল আজকে সকালে খেজুর রস খাওয়া। আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে, আয় রে চলে আয়। সকাল থেকেই শুরু হয়েছে তোড়জোড় আয়োজন। পরিকল্পনা করা হয়েছে এবারের পৌষ উৎসবের মঞ্চ সাজানো হবে খড় দিয়ে, সঙ্গে থাকবে খেজুর গাছের পাতা। গ্রামের মানুষ যেন একযোগে হাত বাড়িয়ে দিয়েছে। কেউ বেড়া বাঁধছেন, কেউ ছাউনি দিচ্ছেন, কারো মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। দীর্ঘ বছর পর বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামে এমন প্রাণবন্ত আয়োজন যেন নতুন করে প্রাণ জাগিয়ে তুলেছে সবার মাঝে। এদিকে একে একে দোকানিরা এসে পৌঁছতে শুরু করেছেন, বসছেন নানান রকমের স্টল। সত্যি চমৎকার একটা উদ্যোগ। আমরা সিরাজগঞ্জ আর্ট থেকে আসছি, আমরা হয়তো এর পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হবে যোগ দেওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে অনেক কিছু গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য শেখার মতো কিছু আছে। পৌষ এলেই কেমন যেন বদলে যায় চারপাশটা। মনে পড়ে যায় মায়ের হাতের গরম গরম পিঠার সেই ঘ্রাণ। সত্যি বলতে পিঠাপুলি ছাড়া তো পৌষ উৎসবের কথা ভাবাই যায় না। আমাদের এই আয়োজনেও ঠিক তেমনই এক পরিবেশ। ওই দেখুন, মাটির চুলায় ভাজা হচ্ছে পিঠা। আগুনের আঁচ আর ধোঁয়ার মাঝে অতিথিরা যখন অপলক তাকিয়ে দেখেন পিঠা তৈরির কারুকাজ, তখন যেন ফিরে আসে সেই পুরনো দিনের স্বাদ। চিতই, ভাপা আর ক্ষীরভরা নারকেল পাটিসাপটা, আবহমান বাংলার প্রতিটি ঐতিহ্য যেন এখানে একে একে জীবন্ত হয়ে উঠছে। আর তার পাশে থাকা মুচমুচে গরম জিলাপি, ওটা না থাকলে কি আর আনন্দটা পূর্ণতা পায়? এখানে পিঠা বানানো হচ্ছে, সেখান থেকেই নিয়ে আমরা পিঠা খাচ্ছি, হরেক রকমের পিঠা। আমাদের তো গ্রামীণ বাংলার এটি চিরায়ত দৃশ্য। শীতকালে
পিঠা পুলি, যদিও এখন শহরেও পাওয়া যায়, তবে এই পৌষে বা শীতকালেই কিন্তু এই পিঠার মূল সময়। তেলের পিঠা, নারকেল পিঠার, পুলি পিঠার সেই রূপ দেখলেই জিভে জল চলে আসে। কিন্তু বিশ্বাস করুন, এখানে শুধু স্বাদ নেই, আছে অনুভূতি, আছে এক টুকরো ভালোবাসা, যা আমাদের ব্যস্ত শহর থেকে টেনে নিয়ে যায় সেই ফেলে আসা দিনগুলোর কাছে। এই শীতের মহা উৎসব আসলে শুধু খাবারের নয়, এটা আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা আর শিকড়ের টানকে বাঁচিয়ে রাখার এক রঙিন আনন্দ মেলা। আমাদের গ্রামের একটা ঐতিহ্য, যেমন আমরা সবাই এরকম দিনের জন্য আশা করে থাকি যে এই দিনটা আসবো, আমরা পিঠাকুলির উৎসব পালন করব। এভাবে তো আসলে সব জায়গায় হয় না। শীতের সময়, ছুটির সময় সবাই বেড়াইতে ভালোই লাগে। হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এখানে সর্বোপরি এসে আমি আমার দেশকে এবং মাটির যে গন্ধ, আমি আমার শৈশবকে ফিরে পেয়েছি। আসলে বাংলাদেশ, এটাই তো আমাদের বাংলাদেশ। তো এই বাংলাদেশের গন্ধটা আমি এখানে আসলে খুঁজে পাচ্ছি। আভিজাত্যের আড়ম্বর নয়, বরং মাটির গন্ধে ঘেরা এক গ্রামীণ আবহে খড় বিছিয়ে সারিবদ্ধভাবে বসেছিলেন অতিথি ও স্থানীয় সাধারণ মানুষ। আয়োজনের শুরুতেই চারপাশ মুখর হয়ে ওঠে যুক্তির ঝংকারে। দুর্নীতি নিয়ে আয়োজিত বিতর্কে মুখোমুখি হয় বয়রা ইসরায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় এবং রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে সবাই ট্রল করছে, কবে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভারের সার্কুলারটা দেবে? পড়াশোনা না করে ড্রাইভিংটা শিখে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার হয়ে কোটি টাকা কামাবো। যদি অল্প তরুণদের এই প্রাণবন্ত বিতর্ক দর্শক শ্রোতাদের দারুণ মুগ্ধ করে। এরপর সহজ পাঠ কুইজ ফেস্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই মঞ্চে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মামুন বিশ্বাস ও আসাদুজ্জামান রুবেলকে প্রদান করা হয় সহজ পাঠ ফাউন্ডেশন সম্মাননা। অনুষ্ঠানের শেষ লগ্নে উন্মোচিত হয় মোহাম্মদ আশিকুর রহমানের সম্পাদনায় প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন সহজ কথন। আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মা কি খাচ্ছে না খাচ্ছে, আপনি আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে খুব সুখে আছেন, এটা আসলে মানুষের জীবন না। কয়দিনে বা বাঁচবেন? দিন শেষে রাত্রে একা, একটু ভেবে দেখবেন। মহেশ্বরের পাহাড়ে
এখানে পৌষ মানেই শুধু সময় নয়, অনুভূতি। হাসি, গান আর মানুষের ভিড়ে জেগে ওঠে এক পুরনো বাংলা। কিন্তু সব গল্প এত সহজ নয়। এই আনন্দ থামিয়ে দিতে চেয়েছিল কিছু কণ্ঠ, তবুও থামেনি কিছুই, কারণ উৎসবকে বাঁচিয়ে রাখে মানুষ, আর মানুষ যখন এক হয় তখন কোনো বাধাই বাধা থাকে না। গ্রামের সেই প্রাণের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সীমানা ছাড়িয়ে, পত্রিকা, টেলিভিশন, মানুষের মুখে মুখে। কারণ পৌষ কোনো ক্যালেন্ডারের মাস নয়, এটা স্মৃতি, এটা শিকড়, এটা বাঙালির নিঃশ্বাস।